আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এক আশার আলো নিয়ে, যা আল্লাহ আমাদের জীবনে পাঠান যখন আমরা কঠিন সময়ের মুখোমুখি হই, যখন মনে হয় জীবন থেমে গেছে, আর যাদের বিশ্বাস কমে এসেছে তাদের জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি। তুমি হয়তো আজ হারানো বোধ করছো। তুমি হয়তো মনে করো তোমার সকল আশা নিঃস্ব হয়ে গেছে, কিন্তু জানো কি, আল্লাহ এর হাতে সব কিছুই নিয়ন্ত্রণাধীন। তিনি কখনোই তোমাকে একা ছেড়ে যাননি, আর যে কোনো কষ্টের পেছনে লুকানো থাকে এক অপূর্ব নিয়ামত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আল্লাহ আমাদের অপেক্ষার সময়কে অর্থবহ করেন, কিভাবে তিনি আমাদের গোপনে দোয়া শুনেন, আর কিভাবে একসময় তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। তাই তোমার হৃদয় খুলে নিয়ে আসো, বিশ্বাস নিয়ে বসো, কারণ আল্লাহের পক্ষ থেকে তোমার জন্য আসছে একটি অসাধারণ বার্তা। দেখো, আসছে যা তুমি কখনো ভাবতে পারোনি। চলো শুরু করা যাক। ১. হারানো মানেই শেষ নয়। জীবনের এক ধাপে এসে আমরা সবাই কিছু না কিছু হারাই। কারোর জীবন থেকে হারিয়ে যায় প্রিয় মানুষ, কারোর ভেঙে পড়ে স্বপ্ন, কেউ হারায় রিজিকের উৎস, আবার কেউ নিজের আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলে। তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। মনে হয় হয়তো এটা আমার জন্য ছিল না, হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন। চোখের জলে ভিজে ওঠে রাতগুলো, আর ভেতরটা চাপা কষ্টে বোবা হয়ে যায়। কিন্তু তুমি যা হারিয়েছ সেটা আসলে শেষ নয়, সেটা এক নতুন সূচনার ইঙ্গিত। কারণ আল্লাহ যখন কিছু নেন তা ধ্বংস করার জন্য নয়, তোমাকে তৈরি করার জন্য। তিনি জানেন কোনটা এখন দেওয়া উচিত নয়, আর কোনটা একটুখানি দেরিতে দিলে তোমার জন্য আরও কল্যাণকর হবে। কখনো কখনো তিনি তোমাকে কিছু কেড়ে নিয়ে তোমার হৃদয়কে শূন্য করেন, যাতে তিনি তা পূর্ণ করতে পারেন এমন কিছু দিয়ে যার ওজন তুমি এখনও ধারণ করার যোগ্য নও। তুমি হয়তো আজ সেই মানুষটিকে হারিয়েছ যাকে তুমি ভালোবেসেছিলে। হয়তো সেই চাকরি, সেই স্বপ্ন, সেই নিরাপত্তা সবই চলে গেছে। কিন্তু আল্লাহ কেবল নেন না, তিনি প্রতিস্থাপন করেন। আর যখন তিনি কিছু ফিরিয়ে দেন, তা হয় বরকতময়, সুন্দর, এবং সেই সময়ই ফিরিয়ে দেন যখন তুমি তা গ্রহণ করার জন্য প্রস্তুত। এটা এক পবিত্র নির্মাণ প্রক্রিয়া। যেমন একজন স্থপতি পুরনো দেয়াল ভেঙে ফেলে যেন নতুন করে সুরম্য প্রাসাদ গড়া যায়, তেমনি আল্লাহ পুরনো স্মৃতি, মানুষ বা পরিস্থিতিকে সরিয়ে দেন যেন তিনি তোমাকে জীবনের সত্যিকারের সৌন্দর্য উপহার দিতে পারেন। তোমার হৃদয় যদি আজ ভাঙা থাকে, জানো আল্লাহ এই হৃদয়টিকে নিজ হাতে পুনর্গঠন করছেন। এই শূন্যতা যেন তার রহমতের জন্য একটি নতুন পাত্র তৈরি করছে। তুমি আজ যা হারিয়েছ, কাল হয়তো বুঝবে এটাই ছিল তোমার সবচেয়ে বড় নিয়ামত। আর যখন তুমি ফিরে তাকাবে, তখন কেবল বলবে, আলহামদুলিল্লাহ, আমি তখন বুঝিনি, কিন্তু এখন বুঝি আল্লাহ সবসময় আমার ভালোটাই চেয়েছেন। তাই যদি আজ কিছু হারিয়ে যাও, মনে রেখো এই হারানোটা তোমার পরিণতি নয়, এটা একটি প্রক্রিয়া। তুমি গড়ে উঠছ, ভেঙে যাচ্ছ না। তুমি নিচে পড়ছ না, বরং আল্লাহ এর পরিকল্পনায় একটু নিচে নামানো হচ্ছে যেন তোমাকে উচ্চতর কোনো জায়গায় তুলে ধরা যায়। হারানো মানে সবসময় ক্ষতি নয়, কখনো কখনো সেটাই হয় সবচেয়ে বড় পাওয়া। ২. প্রস্তুতির সময়। তুমি হয়তো এখন ভাঙা, ক্লান্ত, হতাশ, মনে হচ্ছে জীবন থমকে গেছে। যা চেয়েছিলে তা আসেনি, যাকে ভালোবেসেছিলে সে আর পাশে নেই, যে স্বপ্ন আঁকছিলে তা হঠাৎ করে থেমে গেছে। কিন্তু তুমি জানো না, এই থেমে যাওয়ার মধ্যেই আল্লাহ এর গোপন একটি নির্মাণ কাজ চলছে। তোমার বাহ্যিক জীবনে হয়তো সব কিছু স্থবির মনে হচ্ছে, কিন্তু ভেতরের তুমি ধীরে ধীরে এক নতুন রূপ নিচ্ছে। আল্লাহ তোমার ঈমানকে, ধৈর্যকে, আত্মশক্তিকে গড়ে তুলছেন তার পরিকল্পনার উপযোগী করে। তুমি হয়তো আজ যা চাও সেটার জন্য পুরোপুরি প্রস্তুত নও। হয়তো তুমি চেয়েছিলে ভালো কিছু, কিন্তু সেটার ভার বইবার মতো শক্তি ছিল না তোমার হৃদয়ে। তুমি হয়তো চেয়েছিলে একটি সুন্দর সম্পর্ক, কিন্তু নিজের ভেতরের ভাঙন এখনও মেরামত হয়নি। তুমি হয়তো চেয়েছিলে একটি বড় সুযোগ, কিন্তু কৃতজ্ঞতা ও বিনয়ের পাঠটা এখন অসম্পূর্ণ। আল্লাহ কখনই আমাদের এমন কিছু দেন না যা আমাদের ধ্বংস করে দিতে পারে। তার দেরি করার মানে এই নয় যে তিনি দেবেন না,
বরং তিনি অপেক্ষা করছেন সেই মুহূর্তটির জন্য যখন তুমি সেই নিয়ামতের দায়িত্ব নিতে পারবে। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না, প্রতিটি রাতের নিঃসঙ্গতা, এমনকি তোমার ব্যর্থতাগুলো একটি পূর্ণ প্রস্তুতি অংশ। এই প্রস্তুতিটা বাহ্যিক নয়, এটা তোমার হৃদয়ের ভেতরেই হচ্ছে, যেখানে কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। তুমি হয়তো ভাবছ আমি তো হারিয়েছি, কিন্তু বাস্তবতা হচ্ছে তুমি প্রস্তুত হচ্ছ, তুমি ভেঙে পড়নি। আল্লাহ তোমার সাবর যাচাই করছেন, তোমার ভালোবাসা যাচাই করছেন, এই দুনিয়ার প্রতি না তার প্রতি। আর যখন সেই দিন আসবে যেদিন তুমি সত্যিকার অর্থে প্রস্তুত থাকবে, আল্লাহ তোমার সামনে এমন কিছু এনে দাঁড় করাবেন যা তোমার হারানোর সব অর্থ বদলে দেবে। তুমি যেটা চেয়েছিলে তার চেয়ে অনেক সুন্দর, অনেক স্থায়ী কিছু। তখন তুমি বলবে, আল্লাহ, তোমার দেরি ছিল না, আমি প্রস্তুত ছিলাম না। আর এখন আমি জানি তুমি যখন দাও তা হয় সবচেয়ে সঠিক সময়, সবচেয়ে উপযোগী রূপে। তাই হে প্রিয় হৃদয়, এই সময়টা শুধু অপেক্ষার নয়, এটা গঠনের সময়। এটা শুধুই দোয়া করার সময় নয়, এটা নিজেকে প্রস্তুত করার সময়। কেননা তোমার প্রার্থনার উত্তর আসছে তোমার উপযুক্ত রূপে রূপান্তরিত হওয়ার পরেই। আর সেই উত্তর হবে এমন কিছু যা তোমার হৃদয়কে পূর্ণ করবে, ভাঙার বদলে নির্মাণের অনুভব দিয়ে, ইনশাআল্লাহ। ৩. আল্লাহর প্রতিশ্রুতি ব্যর্থ হয় না। কখনো কি তুমি এমন মুহূর্তে দাঁড়িয়ে থেকেছ যেখানে সামনে শুধু অন্ধকার আর হৃদয়ের মধ্যে প্রশ্ন যে আল্লাহ কি শুনছেন? তিনি কি আমার এই কষ্ট দেখছেন? আমি কি আসলে একাই? এই প্রশ্নগুলোই প্রমাণ করে যে তুমি এখনো আল্লাহর প্রতি সংযুক্ত আছো। তুমি এখনো চাইছ, খুঁজছ, কাঁদছ, আর সেটা নিজেই একটা বড় আশীর্বাদ। তুমি এখন হয়তো শুধু কষ্ট দেখছ, দুনিয়ার বাস্তবতা তোমার সামনে কঠিন ও সংকীর্ণ, চারপাশে সবাই ব্যস্ত আর তুমি একা। তুমি দোয়া করছ কিন্তু উত্তর আসছে না, তুমি ভালো কিছু চাচ্ছ কিন্তু সেটা যেন পিছিয়ে যাচ্ছে, ঝুলে আছে। তবে শোনো, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আর তিনি তার প্রতিশ্রুতি ভাঙেন না। কোরআনে তিনি বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫। তুমি যদি নিজের সব আশা ভেঙে দিয়ে কেবল আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে তিনিই হবেন তোমার পরিকল্পনাকারী, তোমার রক্ষা, তোমার কাঙ্ক্ষিত ফলের একমাত্র উৎস। আল্লাহ আমাদের আরও বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। তিনি বলেননি কষ্টের পর স্বস্তি আসবে, তিনি বলেছেন সঙ্গে আছে। মানে তুমি এখন কষ্টের মধ্যে যেই ধৈর্য দেখাচ্ছ, সেই ধৈর্যই হচ্ছে স্বস্তির সূচনা। তোমার প্রতিটি কষ্টের মাঝেই পবিত্র এক রহমত লুকিয়ে আছে। আল্লাহর প্রতিশ্রুতি এমন যা বাস্তবায়িত হয় সবচেয়ে অবাক করা মুহূর্তে। যখন তুমি হয়তো বলো এটা আর সম্ভব না, ঠিক তখনই আকাশের দরজা খুলে যায়। একটি কল আসে, একটি দরজা খুলে যায়, একটি মানুষ ফিরে আসে, একটি খবর আসে, আর তুমি ভেতরে শুধু বলে ওঠে, আল্লাহু আকবার, এটা শুধু আমার প্রভুই পারেন। তুমি তখন বলবে, আল্লাহ আমাকে ভুলে যাননি। তুমি বুঝবে তিনি তোমাকে শুধু পরীক্ষা করছিলেন, আর তুমি পেরিয়ে গেছ সেই অদৃশ্য ঈমানের পথ। আল্লাহর প্রতিশ্রুতি ব্যর্থ হয় না, কারণ তিনি শুধু চাওয়ার উপর কিছু দেন না, তিনি দেন যখন তুমি যোগ্য হয়ে ওঠো। তাই আজ যদি তুমি দোয়ার উত্তর না পাও, জেনো আল্লাহ আড়ালে কাজ করছেন, তোমার জন্য এমন এক ফলাফল প্রস্তুত করছেন যা তুমি এখন ভাবতেও পারো না। যখন সেই মুহূর্ত আসবে, তুমি শুধু অবাক হবে না, তুমি সেজদায় পড়ে যাবে, কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ, আমি তো ভাবতেই পারিনি তুমি এমন কিছু রেখেছ আমার জন্য। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হাতের কান্না, প্রতিটি দোয়া আল্লাহর কাছে সংরক্ষিত, আর প্রতিটি প্রতিশ্রুতি ঠিক সময়েই বাস্তব হবে, ইনশাআল্লাহ। ৪. কল্পনার বাইরে প্রতিদান। তুমি হয়তো খুব গভীরভাবে কিছু চেয়েছিলে, একটি সম্পর্ক যেখানে থাকবে ভালোবাসা, বোঝাপড়া, দয়া ও নিরাপত্তা। তুমি হয়তো এমন কাউকে চেয়েছিলে
যার পাশে থাকলে তুমি হারিয়ে না গিয়ে বরং নিজেকে খুঁজে পেতে। কিন্তু হয়তো সেই মানুষটি এলো না, কিংবা এলেও থাকল না। তুমি ভেবেছিলে হয়তো এটা আমার কপালে নেই। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, হয়তো তোমরা কিছু অপছন্দ করো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। সূরা বাকারা 2:216। আল্লাহ জানেন কে তোমার হৃদয়ের জন্য নিরাপদ। হয়তো তুমি এমন কাউকে ধরেছিলে যে ভালোবাসার মোড়কে তোমার ইমানটাকে দুর্বল করে দিত, তোমার আত্মাকে দূরে নিয়ে যেত সেই পথে যেখানে থাকত না আল্লাহর রহমত। তুমি হয়তো একটি চাকরি চেয়েছিলে যেখানে তুমি শুধু আয় করতেই চেয়েছিলে, কিন্তু আল্লাহ চাইছেন তুমি সম্মানও পাও, স্থিতিও পাও। এমন একটি স্থানে যাও যেখানে তুমি শুধু উপার্জনকারী নও, বরং তুমি আলোর বাহক, ন্যায়ের প্রতিনিধি। তুমি হয়তো ভাবছ, যেটা আমি চেয়েছিলাম সেটা পেলাম না। কিন্তু বাস্তবে তুমি এখন এমন কিছু পাওয়ার পথে দাঁড়িয়ে আছো যা তুমি চাওনি, কারণ তা ছিল তোমার কল্পনারও বাইরে। আর যদি তুমি কোনো স্বপ্ন হারিয়ে ফেলেছ, তাহলে জেনে রেখো, স্বপ্ন তো শুধু একটি পথ নয়। স্বপ্ন হচ্ছে একটি জ্বালা যা তোমাকে জাগিয়ে তোলে, একটি আগুন যা তোমাকে জাগ্রত রাখে গভীর রাতে। আল্লাহ হয়তো তোমার পুরনো স্বপ্নটা ভেঙে দিয়েছেন, শুধু এজন্য যে তিনি তোমার হৃদয়ে একটি নতুন, আরও বড় স্বপ্ন বপন করতে চেয়েছেন। তুমি যদি সেই স্বপ্নে পৌঁছাতে চাও, তবে এই ভাঙাগুলোই হবে তোমার সিঁড়ি। আল্লাহ যখন ফেরত দেন, তখন তিনি কেবল চাওয়াটাই দেন না, তিনি সেই চাওয়ার পেছনে ছড়িয়ে দেন এমন সব নেয়ামত যা তুমি চিন্তাও করনি। তুমি হয়তো এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে তুমি শুধু সফল নও, তুমি হবে অন্যদের অনুপ্রেরণা, আশার উৎস। তোমার গল্প হবে কারো নতুন শুরু। তোমার দোয়া যে রূপে আসবে তা হবে তোমার কল্পনার চেয়েও অনেক উচ্চতর, অনেক পরিপূর্ণ। এবং সেই মুহূর্তে তুমি বুঝবে আল্লাহ তোমাকে থামিয়েছিলেন, দেরি করেছিলেন, শুধু এই জন্য যে তিনি তোমাকে তোমার চাইতেও বড় কিছু দিতে চেয়েছিলেন। তুমি তখন কেবল বলবে, হে আল্লাহ, তুমি তো দান করেছ সীমাহীনভাবে। আমি যা চেয়েছিলাম তার চেয়েও অনেক সুন্দর কিছু তুমি আমার কপালে লিখে রেখেছিলে। এটাই আল্লাহর কুদরত, এটাই সেই কল্পনার বাইরে প্রতিদান যা কেবল তিনি দিতে পারেন। আর তিনি দান করেন ঠিক সেই মুহূর্তে যখন তুমি সত্যি তা ধারণ করার জন্য প্রস্তুত থাকো। 5. গোপনে দোয়ার জবাব আসে প্রকাশ্যে। তুমি হয়তো বহু রাত নীরবে কেটেছ, কাউকে না বলে, কারোর সামনে না কেঁদে, শুধু আল্লাহর সামনে চুপচাপ দোয়া করেছ। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন হয়তো তুমি সিজদায় পড়ে গিয়েছিলে হৃদয়ের সবচেয়ে গোপন চাওয়া নিয়ে। তুমি কাউকে বলনি, কারণ কেউ হয়তো বুঝবে না। তোমার চাওয়াটা হয়তো এমন কিছু যা অন্যের কাছে হাস্যকর লাগতে পারে, অথবা অসম্ভব বলে মনে হতে পারে। তুমি শুধু আল্লাহকে বলেছ, যিনি অদৃশ্য কথাও শুনতে পান। আল্লাহ বলেন, তোমার রব বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 40-60। এই আয়াত একা দাঁড়িয়ে থেকেও তোমার হৃদয়ের সব কষ্ট ঢেকে রাখতে পারে। তুমি হয়তো ভাবছ, তোমার দোয়ার জবাব এখনো আসেনি। কিন্তু জানো, আল্লাহ দেরি করেন কিন্তু ফিরিয়ে দেন না। তুমি যা বলেছ, যা চেয়েছ, সবই লিখে রাখা হয়েছে আসমানি কিতাবে। তোমার প্রতিটি কান্নার বিনিময়ে জমা হচ্ছে পুরস্কার, তোমার প্রতিটি নীরব চাওয়ায় জন্ম নিচ্ছে এক নতুন বাস্তবতা। আর একদিন হঠাৎ করে যখন তুমি ভাববে সব শেষ, তখনই তোমার সামনে খুলে যাবে এক অদ্ভুত দরজা। তুমি হয়তো একটি স্বীকৃতি পাবে, যে স্বীকৃতির জন্য তুমি কোনোদিন দৌড়াওনি। হয়তো এমন একজন পাশে আসবে যে তোমাকে বোঝে, সম্মান করে, যার জন্য তুমি বহুদিন আগে আল্লাহকে ডেকেছিলে। আর সেই মুহূর্তে তোমার প্রতিদ্বন্দ্বী, সমালোচক কিংবা শত্রুরাও অবাক হয়ে যাবে। তারা হয়তো বলবে, ওর তো কোনো সুযোগ ছিল না, ও কিভাবে এমন জায়গায় পৌঁছালো। তখনই তুমি মাথা নিচু করে মৃদু হেসে বলবে, এটা কেবল আল্লাহই করতে পারেন। এই দুনিয়ায় সবকিছু তোমার পরিকল্পনায় না হলেও আল্লাহর পরিকল্পনা কখনোই ব্যর্থ হয় না। তোমার গোপন দোয়ার জবাব আল্লাহ প্রকাশ্যে এমনভাবে দেবেন যাতে সবাই জানে তুমি একা ছিলে না। তোমার সঙ্গে ছিলেন সেই একমাত্র সত্তা, যিনি অদৃশ্য জবাব তৈরি করেন গোপনে বিশ্বাস রাখা মানুষদের জন্য। তুমি শুধু লেগে থাকো, কারণ সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন তোমার নীরব কান্নাগুলোর উত্তর এক উজ্জ্বল হাসিতে পরিণত হবে ইনশাআল্লাহ। 6. যখন কিছুই বোঝা যায় না,
জীবনের এমন মুহূর্ত আসে যখন চারপাশের সব আলো নিভে যায়, যখন তুমি হাঁটছ অন্ধকার পথে, কোনো দিশা নেই, কোনো ঠিকানা নেই, শুধু গাঢ় একটা শূন্যতা তোমার চারপাশ ঘিরে ধরে। সেই সময়ে তুমি হতাশা আর ভয় নিয়ে ভোগো। তুমি ভাবতে শুরু করো, আমি কি একা? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমি কি এইসব কষ্টের যোগ্য নই? তবে এই অন্ধকার হলো তোমার ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। এখানে আল্লাহ তোমাকে যাচাই করছেন। তুমি কি শুধু নেয়ামাতের জন্য তার কাছে ডেকেছ, নাকি তুমি সত্যিই তাকে ভালোবাসো? তোমার সমস্ত আত্মা দিয়ে, তোমার বিশ্বাস দিয়ে, তুমি কি তার সান্নিধ্য চাও, সত্যিকারের প্রণয় ও বিশ্বাস নিয়ে? যখন তুমি দেখতে পাবে না, শুনতে পাবে না, তবুও তোমার হৃদয় বলে যাবে, আল্লাহ আছেন, তিনি আমার সঙ্গে আছেন। এই বিশ্বাসই তোমার জ্বলন্ত প্রদীপ, যা তুমিকে আধার থেকে মুক্তি দেবে। তুমি হয়তো একা, হয়তো ক্লান্ত, হয়তো দিশাহারা, কিন্তু জানো, আল্লাহ এই মুহূর্তেই তোমার অবস্থা দেখে আছেন। তার চোখ তোমার অন্তরের কথা পড়ছে। তিনি বুঝছেন তোমার নির্ভেজাল ভালোবাসা, আর সেটাই একমাত্র যেটা সত্যিই প্রয়োজন। তুমি যখন এভাবেই অবিচল বিশ্বাস ও ধৈর্য ধরে থাকো, তখন আল্লাহ রহমত তোমার দিকে এগিয়ে আসে এবং অন্ধকারের শেষে আলো দিয়ে তোমার পথ আলোকিত করে। তুমি হয়তো আজ বুঝতে পারছো না, কিন্তু এই সময়টাই তোমার জীবনের এক নতুন সূচনা। এই সময়টাই তোমার জন্য আল্লাহর কাছ থেকে এক অপূর্ব নেয়ামত হয়ে আসছে। তাই ধৈর্য ধরো, বিশ্বাস হারিও না, কারণ এই অন্ধকারের পরেই আসবে আলো, যা তোমার জীবনকে পরিবর্তিত করবে চিরকাল, ইনশাআল্লাহ। 7. ফিরে আসবে ভালো কিছু হয়ে। হ্যাঁ, তুমি হারিয়েছ। তুমি কেঁদেছ এমন রাত পেরিয়ে যেগুলোর সাক্ষী ছিল শুধু তোমার বালিশ আর আল্লাহর আকাশ। তুমি ভালোবেসেছ, কিন্তু ফিরে পাওনি। তুমি বিশ্বাস করেছিলে, কিন্তু হয়তো বিশ্বাস ভঙ্গই জুটেছে। তুমি যা ধরে রেখেছিলে সমস্ত অন্তর দিয়ে, একসময় তা হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি তখন নিজেকেই দোষ দিয়েছিলে, ভাবছিলে আমার মধ্যেই হয়তো কোনো ভুল ছিল। তুমি হয়তো চুপচাপ সহ্য করেছ সেই অপমান, একাকিত্ব, অবহেলা। সমাজ তোমাকে বিচার করেছে, কিন্তু কেউ জানেনি তোমার ভিতরের যুদ্ধগুলো, তোমার হৃদয়ের নিষ্পাপ চাওয়াগুলো কেউ বুঝেনি। তবুও তুমি ভেঙে পড়নি, তুমি দাঁড়িয়ে থেকেছ। আর এখন আল্লাহ বলছেন, তোমার জন্য আমি কিছু রেখেছি যা ফিরে আসবে, কিন্তু আগের মতো নয়। এবার তা ফিরে আসবে ভালো কিছু হয়ে। সেই হারানো জিনিসটি যদি ফিরে আসে, তবে তা হবে পরিশুদ্ধ, পরিপূর্ণ। আর যদি নাও আসে, তবে যা আসবে তা হবে অনেক বেশি উপযোগী, অনেক বেশি কল্যাণকর। আল্লাহ সবকিছু পুনর্গঠন করতে জানেন। তিনি শুধু ফেরত দেন না, তিনি সুন্দর করে সাজিয়ে ফেরত দেন। তুমি যেটা কাঁদতে কাঁদতে চেয়েছিলে, তিনি সেটা দেরিতে ফেরত দেন, এই জন্য যে তিনি চেয়েছেন তুমি সেই নেয়ামতের ওজন বইতে পারো। তিনি চান তুমি ভেতরে থেকে শক্ত হও, যাতে তুমি শুধু নেয়ামত গ্রহণ না করো, বরং তার যোগ্যতার প্রমাণ দাও। তুমি যদি অপমানিত হয়ে থাকো, আল্লাহ তোমার সম্মান ফিরিয়ে দেবেন, এমনভাবে যেখানে তোমার পূর্বের কষ্ট হবে গৌরবের অংশ। তুমি যদি একা পড়ে গিয়ে থাকো, আল্লাহ তোমাকে এমন কারো সাথে মিলিয়ে দেবেন, যার সাহচর্যে একাকিত্ব দূর হয়ে যাবে আর হৃদয়ের নিরাপত্তা সৃষ্টি হবে। আর তুমি তখন পেছনে তাকিয়ে বলবে, হে আল্লাহ, তুমি যা ফিরিয়ে দিয়েছ তা আমার কল্পনারও বাইরে ছিল। তুমি আমার কষ্টকে সম্মানে রূপান্তর করেছ, তুমি আমার কান্নাকে আশীর্বাদে পরিণত করেছ। তোমার জন্য যা আসছে তা ফিরে আসবে, তবে আল্লাহর কুদরতের ছোঁয়ায় হয়ে উঠবে আরও পরিপূর্ণ, আরও অর্থময়, আরও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ। আর তখন তুমি আর কাঁদবে না, তুমি হাসবে, তাও এমন হাসি যা গভীর প্রশান্তি থেকে আসে। তুমি বলবে, যা হারিয়েছিলাম তা শুধু ফিরে আসেনি, তা ফিরে এসেছে আল্লাহর রহমতে আরও ভালো কিছু হয়ে, ইনশাআল্লাহ। 8. নবীদের গল্প আমাদের শেখায়। ইউসুফ আলাইহিসসালাম এক তরুণ, যাকে স্বজনেরা নিষ্ঠুরভাবে ধোঁকা দিয়ে সেলামত রেখে গিয়েছিল এক অজানা পথের পথে। তিনি হারিয়েছিলেন তার পিতামাতা, হারিয়েছিলেন তার নিরাপত্তা, হারিয়েছিলেন তার স্বাধীনতা, নির্বাসিত হয়েছিলেন অন্ধকার কারাগারে। কিন্তু আল্লাহর রহমতে তিনি পেয়েছিলেন রাজত্বের সিংহাসন, পেয়েছিলেন মর্যাদা ও সম্মান, এবং সবচেয়ে বড় পাওয়া তার প্রিয় পিতার পুনর্মিলন।
তার জীবন ছিল এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প, যা শেখায় যখন আল্লাহ কিছু নেন তখন তিনি পরিপূর্ণ কিছু দিয়ে পূর্ণ করেন। আইয়ুব আলাইহিসসালাম, যিনি হারিয়েছিলেন স্বাস্থ্য, হারিয়েছিলেন সন্তানদের স্নেহ, তার জীবন ছিল দুঃখ আর কঠোর পরীক্ষা, কিন্তু তিনি হারাননি ঈমান ও ধৈর্য। আল্লাহ তাকে এমন একটি পরিপূর্ণ আরোগ্য দিয়ে পুরস্কৃত করলেন, যার চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। শুধু শারীরিক সুস্থতা নয়, বরং অন্তর থেকে সন্তুষ্টি এবং সৃষ্টিকর্তার প্রতি দৃঢ় বিশ্বাস। মরিয়ম আলাইহিসসালাম, যিনি সমাজের কঠোর চোখের নিচে একাকী ছিলেন, যিনি কষ্ট পেয়েছিলেন অবহেলা ও অপবাদে, কিন্তু আল্লাহ তাকে এমন মর্যাদায় ভূষিত করলেন যা সমগ্র মানবজাতির জন্য আলো ও দৃষ্টান্ত। তিনি হয়ে উঠলেন বিশ্বনারী, যার মাধ্যমে পৃথিবীতে নবী ঈসা আলাইহিসসালাম এসেছিলেন। এই নবীদের গল্প আমাদের হৃদয়কে জানায়, আল্লাহ যখন কিছু নেন তখন সেটা কখনোই নিছক শাস্তি নয়, তার অন্তর্নিহিত উদ্দেশ্য থাকে তোমাকে প্রস্তুত করার, তোমার জীবনে আরও বড় ও গভীর নিয়ামত বয়ে আনার। তারা আমাদের শেখায়, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, কারণ আল্লাহর পরিকল্পনা তোমার কল্পনার থেকেও অনেক গভীর। তোমার যে কোনো হারানো আজ তোমার জন্য একদিন অনন্য বড় আশীর্বাদের রূপান্তরিত হবে, ইনশাআল্লাহ। 9, তোমার সময় আসছে। তুমি হয়তো এখনো চলছ সেই কঠিন অন্ধকার পথ ধরে, যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে ক্লান্ত করে, প্রতিটি নিঃশ্বাস যেন ভারী ও অর্থহীন মনে হয়। তুমি ভাবছ, কোথায় যাচ্ছে এই পথ, কখন আসবে সেই মুহূর্ত যখন এই সব কষ্টের অবসান ঘটবে। কিন্তু শোনো, আল্লাহ তোমার জন্য এক অনন্য সময় সাজিয়ে রেখেছেন, যে সময় এসে তুমি থেমে দাঁড়াবে। আসবে এমন এক শ্বাসের মুহূর্ত যেখানে তুমি নিজের চোখ খুলে বলবে, আল্লাহ, তুমি কত মহান, কত দয়ালু। আমি কিছুই জানতাম না, আমি বুঝতাম না। সে সময় তোমার হৃদয় পূর্ণ হবে কৃতজ্ঞতায়, সেই সমস্ত দিনগুলোর জন্য যেখানে তুমি নীরবে সহ্য করেছ, যেখানে তুমি ধৈর্য ধরে দোয়া করেছ। তুমি বুঝবে তোমার অপেক্ষা ছিল বৃথা নয়। তোমার প্রতিটি কান্না, প্রতিটি হতাশার মুহূর্ত সবই ছিল গণনায় তোমার জন্য আল্লাহর কাছে রেজিস্টার্ড। আল্লাহর যখন সময় নির্ধারণ করেন তখন তার পরিকল্পনায় কোনো ভুল থাকে না। তোমার সময় আসছে, সেই সময় যেখানে তোমার জীবন বদলে যাবে এক নতুন দৃষ্টিতে। তুমি বুঝবে কষ্ট ছিল শুধু প্রস্তুতির অংশ, আর অপেক্ষার প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর কাছে অমূল্য বিনিয়োগ। সুতরাং তোমার মনে ভয় পাবে না, তুমি হতাশ হবে না, কারণ আল্লাহ তোমার জন্য রেখেছেন এমন এক পরিকল্পনা যা তোমার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর, অনেক বেশি বড়। তুমি শুধু ধৈর্য ধরো, অপেক্ষা করো, কারণ তোমার সময় আসছে, আর সেটি হবে আল্লাহর এক অসাধারণ রহমত, ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা শিখেছি যে হারানো মানেই শেষ নয়, যে আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না, আর যে দোয়া গোপনে হয় তার জবাব প্রকাশ্যে আসে। তোমার জীবনের যে কোনো কঠিন মুহূর্ত সে শুধু একটি পরীক্ষার ধাপ, যেখানে আল্লাহ তোমার ধৈর্য, ঈমান ও ভরসা যাচাই করছেন। বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, আর কখনো আশা হারিও না, কারণ আল্লাহর পরিকল্পনা তোমার কল্পনারও বাইরে বিস্ময়কর। যে সময় তুমি ভেবেছিলে সব শেষ, সেই সময় আল্লাহ নতুন শুরু লিখে দেবেন। তুমি যদি আজ কিছু হারাও, মনে রেখো, সে হারানো কখনোই নিছক ক্ষতি নয়, বরং আল্লাহর হাত থেকে একটি বড় নেয়ামতের প্রস্তুতি। তাই তোমার দোয়া চালিয়ে যাও, তোমার হৃদয় আল্লাহর প্রতি উন্মুক্ত রাখো, আর জানো তোমার সময় আসছে, ইনশাল্লাহ। শেষ পর্যন্ত বলি, আল্লাহ তোমার সঙ্গে আছেন, তোমার কষ্ট দেখছেন, আর তোমার জন্য পরিকল্পনা করছেন এমন কিছু যা আসবে তোমার সব আশা ও স্বপ্নের চেয়েও বেশি সুন্দর। আল্লাহ হাফেজ। সাবধানে থাকো, বিশ্বাস রাখো, আর আল্লাহর উপর ভরসা করো। ইনশাল্লাহ শেষ হাসিটা তোমারই হবে। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এক আশার আলো নিয়ে, যা আল্লাহ আমাদের জীবনে পাঠান যখন আমরা কঠিন সময়ের মুখোমুখি হই, যখন মনে হয় জীবন থেমে গেছে, আর যাদের বিশ্বাস কমে এসেছে তাদের জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি। তুমি হয়তো আজ হারানো বোধ করছো, তুমি হয়তো মনে করো তোমার সকল আশা নিঃস্ব হয়ে গেছে।
কিন্তু জানো কি, আল্লাহর হাতে সব কিছুই নিয়ন্ত্রণাধীন। তিনি কখনোই তোমাকে একা ছেড়ে যাননি, আর যে কোনো কষ্টের পেছনে লুকানো থাকে এক অপূর্ব নিয়ামত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আল্লাহ আমাদের অপেক্ষার সময়কে অর্থবহ করেন, কিভাবে তিনি আমাদের গোপনে দোয়া শুনেন, আর কিভাবে একসময় তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। তাই তোমার হৃদয় খুলে নিয়ে আসো, বিশ্বাস নিয়ে বসো, কারণ আল্লাহের পক্ষ থেকে তোমার জন্য আসছে একটি অসাধারণ বার্তা। দেখো, আসছে যা তুমি কখনো ভাবতে পারোনি। চলো শুরু করা যাক। 1. হারানো মানেই শেষ নয়। জীবনের এক ধাপে এসে আমরা সবাই কিছু না কিছু হারাই। কারোর জীবন থেকে হারিয়ে যায় প্রিয় মানুষ, কারোর ভেঙে পড়ে স্বপ্ন, কেউ হারায় রিজিকের উৎস, আবার কেউ নিজের আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলে। তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। মনে হয় হয়তো এটা আমার জন্য ছিল না, হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন। চোখের জলে ভিজে ওঠে রাতগুলো, আর ভেতরটা চাপা কষ্টে বোবা হয়ে যায়। কিন্তু তুমি যা হারিয়েছ সেটা আসলে শেষ নয়, সেটা এক নতুন সূচনার ইঙ্গিত। কারণ আল্লাহ যখন কিছু নেন তা ধ্বংস করার জন্য নয়, তোমাকে তৈরি করার জন্য। তিনি জানেন কোনটা এখন দেওয়া উচিত নয়, আর কোনটা একটুখানি দেরিতে দিলে তোমার জন্য আরও কল্যাণকার হবে। কখনো কখনো তিনি তোমাকে কিছু কেড়ে নিয়ে তোমার হৃদয়কে শূন্য করেন, যাতে তিনি তা পূর্ণ করতে পারেন এমন কিছু দিয়ে যার ওজন তুমি এখনও ধারণ করার যোগ্য নও। তুমি হয়তো আজ সেই মানুষটিকে হারিয়েছ যাকে তুমি ভালোবেসেছিলে। হয়তো সেই চাকরি, সেই স্বপ্ন, সেই নিরাপত্তা সবই চলে গেছে। কিন্তু আল্লাহ কেবল নেন না, তিনি প্রতিস্থাপন করেন। আর যখন তিনি কিছু ফিরিয়ে দেন, তা হয় বরকতময়, সুন্দর, এবং সেই সময়ই ফিরিয়ে দেন যখন তুমি তা গ্রহণ করার জন্য প্রস্তুত। এটা এক পবিত্র নির্মাণ প্রক্রিয়া। যেমন একজন স্থপতি পুরনো দেয়াল ভেঙে ফেলে যেন নতুন করে সুরম্য প্রাসাদ গড়া যায়, তেমনি আল্লাহ পুরনো স্মৃতি, মানুষ বা পরিস্থিতিকে সরিয়ে দেন যেন তিনি তোমাকে জীবনের সত্যিকারের সৌন্দর্য উপহার দিতে পারেন। তোমার হৃদয় যদি আজ ভাঙা থাকে, জানো আল্লাহ এই হৃদয়টিকে নিজ হাতে পুনর্গঠন করছেন। এই শূন্যতা যেন তার রহমতের জন্য একটি নতুন পাত্র তৈরি করছে। তুমি আজ যা হারিয়েছ, কাল হয়তো বুঝবে এটাই ছিল তোমার সবচেয়ে বড় নিয়ামত। আর যখন তুমি ফিরে তাকাবে, তখন কেবল বলবে, আলহামদুলিল্লাহ, আমি তখন বুঝিনি, কিন্তু এখন বুঝি আল্লাহ সবসময় আমার ভালোটাই চেয়েছেন। তাই যদি আজ কিছু হারিয়ে যাও, মনে রেখো এই হারানোটা তোমার পরিণতি নয়, এটা একটি প্রক্রিয়া। তুমি গড়ে উঠছ, ভেঙে যাচ্ছ না। তুমি নিচে পড়ছ না, বরং আল্লাহ এর পরিকল্পনায় একটু নিচে নামানো হচ্ছে যেন তোমাকে উচ্চতর কোনো জায়গায় তুলে ধরা যায়। হারানো মানে সবসময় ক্ষতি নয়, কখনো কখনো সেটাই হয় সবচেয়ে বড় পাওয়া। 2. প্রস্তুতির সময়। তুমি হয়তো এখন ভাঙা, ক্লান্ত, হতাশ, মনে হচ্ছে জীবন থমকে গেছে। যা চেয়েছিলে তা আসেনি, যাকে ভালোবেসেছিলে সে আর পাশে নেই, যে স্বপ্ন আঁকছিলে তা হঠাৎ করে থেমে গেছে। কিন্তু তুমি জানো না, এই থেমে যাওয়ার মধ্যেই আল্লাহ এর গোপন একটি নির্মাণ কাজ চলছে। তোমার বাহ্যিক জীবনে হয়তো সব কিছু স্থবির মনে হচ্ছে, কিন্তু ভেতরের তুমি ধীরে ধীরে এক নতুন রূপ নিচ্ছে। আল্লাহ তোমার ঈমানকে, ধৈর্যকে, আত্মশক্তিকে গড়ে তুলছেন তার পরিকল্পনার উপযোগী করে। তুমি হয়তো আজ যা চাও সেটার জন্য পুরোপুরি প্রস্তুত নও। হয়তো তুমি চেয়েছিলে ভালো কিছু, কিন্তু সেটার ভার বইবার মতো শক্তি ছিল না তোমার হৃদয়ে। তুমি হয়তো চেয়েছিলে একটি সুন্দর সম্পর্ক, কিন্তু নিজের ভেতরের ভাঙন এখনও মেরামত হয়নি। তুমি হয়তো চেয়েছিলে একটি বড় সুযোগ, কিন্তু কৃতজ্ঞতা ও বিনয়ের পাঠটা এখন অসম্পূর্ণ। আল্লাহ কখনই আমাদের এমন কিছু দেন না যা আমাদের ধ্বংস করে দিতে পারে। তার দেরি করার মানে এই নয় যে তিনি দেবেন না, বরং তিনি অপেক্ষা করছেন সেই মুহূর্তটির জন্য যখন তুমি সেই নিয়ামতের দায়িত্ব নিতে পারবে। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না, প্রতিটি রাতের নিঃসঙ্গতা, এমনকি তোমার ব্যর্থতাগুলো একটি পূর্ণ প্রস্তুতি অংশ। এই প্রস্তুতিটা বাহ্যিক নয়, এটা তোমার হৃদয়ের ভেতরেই হচ্ছে, যেখানে কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। তুমি হয়তো ভাবছ, আমি তো হারিয়েছি, কিন্তু বাস্তবতা হচ্ছে তুমি প্রস্তুত হচ্ছ, তুমি ভেঙে পড়নি।
আল্লাহ তোমার সাবর যাচাই করছেন, তোমার ভালোবাসা যাচাই করছেন, এই দুনিয়ার প্রতি না তার প্রতি। আর যখন সেই দিন আসবে যেদিন তুমি সত্যিকার অর্থে প্রস্তুত থাকবে, আল্লাহ তোমার সামনে এমন কিছু এনে দাঁড় করাবেন যা তোমার হারানোর সব অর্থ বদলে দেবে। তুমি যেটা চেয়েছিলে তার চেয়ে অনেক সুন্দর, অনেক স্থায়ী কিছু। তখন তুমি বলবে, আল্লাহ, তোমার দেরি ছিল না, আমি প্রস্তুত ছিলাম না। আর এখন আমি জানি তুমি যখন দাও তা হয় সবচেয়ে সঠিক সময়, সবচেয়ে উপযোগী রূপে। তাই হে প্রিয় হৃদয়, এই সময়টা শুধু অপেক্ষার নয়, এটা গঠনের সময়। এটা শুধুই দোয়া করার সময় নয়, এটা নিজেকে প্রস্তুত করার সময়। কেননা তোমার প্রার্থনার উত্তর আসছে তোমার উপযুক্ত রূপে রূপান্তরিত হওয়ার পরেই। আর সেই উত্তর হবে এমন কিছু যা তোমার হৃদয়কে পূর্ণ করবে, ভাঙার বদলে নির্মাণের অনুভব দিয়ে, ইনশাআল্লাহ। ৩. আল্লাহর প্রতিশ্রুতি ব্যর্থ হয় না। কখনো কি তুমি এমন মুহূর্তে দাঁড়িয়ে থেকেছ যেখানে সামনে শুধু অন্ধকার আর হৃদয়ের মধ্যে প্রশ্ন যে আল্লাহ কি শুনছেন? তিনি কি আমার এই কষ্ট দেখছেন? আমি কি আসলে একাই? এই প্রশ্নগুলোই প্রমাণ করে যে তুমি এখনো আল্লাহর প্রতি সংযুক্ত আছো। তুমি এখনো চাইছ, খুঁজছ, কাঁদছ, আর সেটা নিজেই একটা বড় আশীর্বাদ। তুমি এখন হয়তো শুধু কষ্ট দেখছ। দুনিয়ার বাস্তবতা তোমার সামনে কঠিন ও সংকীর্ণ। চারপাশে সবাই ব্যস্ত আর তুমি একা। তুমি দোয়া করছ কিন্তু উত্তর আসছে না। তুমি ভালো কিছু চাচ্ছ কিন্তু সেটা যেন পিছিয়ে যাচ্ছে, ঝুলে আছে। তবে শোনো, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আর তিনি তার প্রতিশ্রুতি ভাঙেন না। কোরআনে তিনি বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫। তুমি যদি নিজের সব আশা ভেঙে দিয়ে কেবল আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে তিনিই হবেন তোমার পরিকল্পনাকারী, তোমার রক্ষা, তোমার কাঙ্ক্ষিত ফলের একমাত্র উৎস। আল্লাহ আমাদের আরও বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। তিনি বলেননি কষ্টের পর স্বস্তি আসবে, তিনি বলেছেন সঙ্গে আছে। মানে তুমি এখন কষ্টের মধ্যে যেই ধৈর্য দেখাচ্ছ, সেই ধৈর্যই হচ্ছে স্বস্তির সূচনা। তোমার প্রতিটি কষ্টের মাঝেই পবিত্র এক রহমত লুকিয়ে আছে। আল্লাহর প্রতিশ্রুতি এমন যা বাস্তবায়িত হয় সবচেয়ে অবাক করা মুহূর্তে। যখন তুমি হয়তো বলো এটা আর সম্ভব না, ঠিক তখনই আকাশের দরজা খুলে যায়। একটি কল আসে, একটি দরজা খুলে যায়, একটি মানুষ ফিরে আসে, একটি খবর আসে, আর তুমি ভেতরে শুধু বলে ওঠে, আল্লাহু আকবার, এটা শুধু আমার প্রভুই পারেন। তুমি তখন বলবে, আল্লাহ আমাকে ভুলে যাননি। তুমি বুঝবে তিনি তোমাকে শুধু পরীক্ষা করছিলেন, আর তুমি পেরিয়ে গেছ সেই অদৃশ্য ঈমানের পথ। আল্লাহর প্রতিশ্রুতি ব্যর্থ হয় না, কারণ তিনি শুধু চাওয়ার উপর কিছু দেন না, তিনি দেন যখন তুমি যোগ্য হয়ে ওঠো। তাই আজ যদি তুমি দোয়ার উত্তর না পাও, জেনো আল্লাহ আড়ালে কাজ করছেন, তোমার জন্য এমন এক ফলাফল প্রস্তুত করছেন যা তুমি এখন ভাবতেও পারো না। যখন সেই মুহূর্ত আসবে, তুমি শুধু অবাক হবে না, তুমি সেজদায় পড়ে যাবে, কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ, আমি তো ভাবতেই পারিনি তুমি এমন কিছু রেখেছ আমার জন্য। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হাতের কান্না, প্রতিটি দোয়া আল্লাহর কাছে সংরক্ষিত, আর প্রতিটি প্রতিশ্রুতি ঠিক সময়েই বাস্তব হবে, ইনশাআল্লাহ। ৪. কল্পনার বাইরে প্রতিদান। তুমি হয়তো খুব গভীরভাবে কিছু চেয়েছিলে, একটি সম্পর্ক যেখানে থাকবে ভালোবাসা, বোঝাপড়া, দয়া ও নিরাপত্তা। তুমি হয়তো এমন কাউকে চেয়েছিলে যার পাশে থাকলে তুমি হারিয়ে না গিয়ে বরং নিজেকে খুঁজে পেতে। কিন্তু হয়তো সেই মানুষটি এলো না, কিংবা এলেও থাকলো না। তুমি ভেবেছিলে হয়তো এটা আমার কপালে নেই। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, হয়তো তোমরা কিছু অপছন্দ করো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। সূরা বাকারা 2:216। আল্লাহ জানেন কে তোমার হৃদয়ের জন্য নিরাপদ। হয়তো তুমি এমন কাউকে ধরেছিলে যে ভালোবাসার মোড়কে তোমার ইমানটাকে দুর্বল করে দিত।
তোমার আত্মাকে দূরে নিয়ে যেত সেই পথে যেখানে থাকত না আল্লাহর রহমত। তুমি হয়তো একটি চাকরি চেয়েছিলে, যেখানে তুমি শুধু আয় করতেই চেয়েছিলে, কিন্তু আল্লাহ চাইছেন তুমি সম্মানও পাও, স্থিতিও পাও। এমন একটি স্থানে যাও যেখানে তুমি শুধু উপার্জনকারী নও, বরং তুমি আলোর বাহক, ন্যায়ের প্রতিনিধি। তুমি হয়তো ভাবছ, যেটা আমি চেয়েছিলাম সেটা পেলাম না, কিন্তু বাস্তবে তুমি এখন এমন কিছু পাওয়ার পথে দাঁড়িয়ে আছো যা তুমি চাওনি, কারণ তা ছিল তোমার কল্পনারও বাইরে। আর যদি তুমি কোনো স্বপ্ন হারিয়ে ফেলেছ, তাহলে জেনে রেখো, স্বপ্ন তো শুধু একটি পথ নয়। স্বপ্ন হচ্ছে একটি জ্বালা যা তোমাকে জাগিয়ে তোলে, একটি আগুন যা তোমাকে জাগ্রত রাখে গভীর রাতে। আল্লাহ হয়তো তোমার পুরনো স্বপ্নটা ভেঙে দিয়েছেন, শুধু এজন্য যে তিনি তোমার হৃদয়ে একটি নতুন, আরও বড় স্বপ্ন বপন করতে চেয়েছেন। তুমি যদি সেই স্বপ্নে পৌঁছাতে চাও, তবে এই ভাঙাগুলোই হবে তোমার সিঁড়ি। আল্লাহ যখন ফেরত দেন, তখন তিনি কেবল চাওয়াটাই দেন না, তিনি সেই চাওয়ার পেছনে ছড়িয়ে দেন এমন সব নেয়ামত যা তুমি চিন্তাও করনি। তুমি হয়তো এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে তুমি শুধু সফল নও, তুমি হবে অন্যদের অনুপ্রেরণা, আশার উৎস। তোমার গল্প হবে কারো নতুন শুরু। তোমার দোয়া যে রূপে আসবে, তা হবে তোমার কল্পনার চেয়েও অনেক উচ্চতর, অনেক পরিপূর্ণ। এবং সেই মুহূর্তে তুমি বুঝবে, আল্লাহ তোমাকে থামিয়েছিলেন, দেরি করেছিলেন, শুধু এই জন্য যে তিনি তোমাকে তোমার চাইতেও বড় কিছু দিতে চেয়েছিলেন। তুমি তখন কেবল বলবে, হে আল্লাহ, তুমি তো দান করেছ সীমাহীনভাবে। আমি যা চেয়েছিলাম তার চেয়েও অনেক সুন্দর কিছু তুমি আমার কপালে লিখে রেখেছিলে। এটাই আল্লাহর কুদরত, এটাই সেই কল্পনার বাইরে প্রতিদান যা কেবল তিনি দিতে পারেন। আর তিনি দান করেন ঠিক সেই মুহূর্তে যখন তুমি সত্যি তা ধারণ করার জন্য প্রস্তুত থাকো। 5. গোপনে দোয়ার জবাব আসে প্রকাশ্যে। তুমি হয়তো বহু রাত নীরবে কেটেছ, কাউকে না বলে, কারোর সামনে না কেঁদে, শুধু আল্লাহর সামনে চুপচাপ দোয়া করেছ। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন হয়তো তুমি সিজদায় পড়ে গিয়েছিলে, হৃদয়ের সবচেয়ে গোপন চাওয়া নিয়ে। তুমি কাউকে বলনি, কারণ কেউ হয়তো বুঝবে না। তোমার চাওয়াটা হয়তো এমন কিছু যা অন্যের কাছে হাস্যকর লাগতে পারে, অথবা অসম্ভব বলে মনে হতে পারে। তুমি শুধু আল্লাহকে বলেছ, যিনি অদৃশ্য কথাও শুনতে পান। আল্লাহ বলেন, তোমার রব বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 40-60। এই আয়াত একা দাঁড়িয়ে থেকেও তোমার হৃদয়ের সব কষ্ট ঢেকে রাখতে পারে। তুমি হয়তো ভাবছ, তোমার দোয়ার জবাব এখনো আসেনি, কিন্তু জানো, আল্লাহ দেরি করেন কিন্তু ফিরিয়ে দেন না। তুমি যা বলেছ, যা চেয়েছ, সবই লিখে রাখা হয়েছে আসমানি কিতাবে। তোমার প্রতিটি কান্নার বিনিময়ে জমা হচ্ছে পুরস্কার, তোমার প্রতিটি নীরব চাওয়ায় জন্ম নিচ্ছে এক নতুন বাস্তবতা। আর একদিন হঠাৎ করে যখন তুমি ভাববে সব শেষ, তখনই তোমার সামনে খুলে যাবে এক অদ্ভুত দরজা। তুমি হয়তো একটি স্বীকৃতি পাবে, যে স্বীকৃতির জন্য তুমি কোনোদিন দৌড়াওনি। হয়তো এমন একজন পাশে আসবে যে তোমাকে বোঝে, সম্মান করে, যার জন্য তুমি বহুদিন আগে আল্লাহকে ডেকেছিলে। আর সেই মুহূর্তে তোমার প্রতিদ্বন্দ্বী, সমালোচক কিংবা শত্রুরাও অবাক হয়ে যাবে। তারা হয়তো বলবে, ওর তো কোনো সুযোগ ছিল না, ও কিভাবে এমন জায়গায় পৌঁছালো। তখনই তুমি মাথা নিচু করে মৃদু হেসে বলবে, এটা কেবল আল্লাহই করতে পারেন। এই দুনিয়ায় সবকিছু তোমার পরিকল্পনায় না হলেও আল্লাহর পরিকল্পনা কখনোই ব্যর্থ হয় না। তোমার গোপন দোয়ার জবাব আল্লাহ প্রকাশ্যে এমনভাবে দেবেন যাতে সবাই জানে তুমি একা ছিলে না। তোমার সঙ্গে ছিলেন সেই একমাত্র সত্তা, যিনি অদৃশ্য জবাব তৈরি করেন গোপনে বিশ্বাস রাখা মানুষদের জন্য। তুমি শুধু লেগে থাকো, কারণ সেই দিন খুব বেশি দূরে নয়, যেদিন তোমার নীরব কান্নাগুলোর উত্তর এক উজ্জ্বল হাসিতে পরিণত হবে ইনশাআল্লাহ। 6. যখন কিছুই বোঝা যায় না, জীবনের এমন মুহূর্ত আসে যখন চারপাশের সব আলো নিভে যায়, যখন তুমি হাঁটছ অন্ধকার পথে, কোনো দিশা নেই, কোনো ঠিকানা নেই, শুধু গাঢ় একটা শূন্যতা তোমার চারপাশ ঘিরে ধরে। সেই সময়ে তুমি হতাশা আর ভয় নিয়ে ভোগো। তুমি ভাবতে শুরু করো, আমি কি একা? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমি কি এই সব কষ্টের যোগ্য নই? তবে এই অন্ধকার হলো তোমার ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। এখানে আল্লাহ তোমাকে যাচাই করছেন।
তুমি কি শুধু নেয়ামাতের জন্য তার কাছে ডেকেছ, নাকি তুমি সত্যিই তাকে ভালোবাসো? তোমার সমস্ত আত্মা দিয়ে, তোমার বিশ্বাস দিয়ে তুমি কি তার সান্নিধ্য চাও, সত্যিকারের প্রণয় ও বিশ্বাস নিয়ে? যখন তুমি দেখতে পাবে না, শুনতে পাবে না, তবুও তোমার হৃদয় বলে যাবে, আল্লাহ আছেন, তিনি আমার সঙ্গে আছেন। এই বিশ্বাসই তোমার জ্বলন্ত প্রদীপ, যা তুমিকে আধার থেকে মুক্তি দেবে। তুমি হয়তো একা, হয়তো ক্লান্ত, হয়তো দিশাহারা, কিন্তু জানো, আল্লাহ এই মুহূর্তেই তোমার অবস্থা দেখে আছেন। তার চোখ তোমার অন্তরের কথা পড়ছে। তিনি বুঝছেন তোমার নির্ভেজাল ভালোবাসা, আর সেটাই একমাত্র যেটা সত্যিই প্রয়োজন। তুমি যখন এভাবেই অবিচল বিশ্বাস ও ধৈর্য ধরে থাকো, তখন আল্লাহ রহমত তোমার দিকে এগিয়ে আসে এবং অন্ধকারের শেষে আলো দিয়ে তোমার পথ আলোকিত করে। তুমি হয়তো আজ বুঝতে পারছো না, কিন্তু এই সময়টাই তোমার জীবনের এক নতুন সূচনা। এই সময়টাই তোমার জন্য আল্লাহর কাছ থেকে এক অপূর্ব নেয়ামত হয়ে আসছে। তাই ধৈর্য ধরো, বিশ্বাস হারিও না, কারণ এই অন্ধকারের পরেই আসবে আলো, যা তোমার জীবনকে পরিবর্তিত করবে চিরকাল, ইনশাআল্লাহ। 7. ফিরে আসবে ভালো কিছু হয়ে। হ্যাঁ, তুমি হারিয়েছ। তুমি কেঁদেছ এমন রাত পেরিয়ে, যেগুলোর সাক্ষী ছিল শুধু তোমার বালিশ আর আল্লাহর আকাশ। তুমি ভালোবেসেছ, কিন্তু ফিরে পাওনি। তুমি বিশ্বাস করেছিলে, কিন্তু হয়তো বিশ্বাস ভঙ্গই জুটেছে। তুমি যা ধরে রেখেছিলে সমস্ত অন্তর দিয়ে, একসময় তা হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি তখন নিজেকেই দোষ দিয়েছিলে, ভাবছিলে আমার মধ্যেই হয়তো কোনো ভুল ছিল। তুমি হয়তো চুপচাপ সহ্য করেছ সেই অপমান, একাকিত্ব, অবহেলা। সমাজ তোমাকে বিচার করেছে, কিন্তু কেউ জানেনি তোমার ভিতরের যুদ্ধগুলো, তোমার হৃদয়ের নিষ্পাপ চাওয়াগুলো কেউ বুঝেনি। তবুও তুমি ভেঙে পড়নি, তুমি দাঁড়িয়ে থেকেছ। আর এখন আল্লাহ বলছেন, তোমার জন্য আমি কিছু রেখেছি যা ফিরে আসবে, কিন্তু আগের মতো নয়। এবার তা ফিরে আসবে ভালো কিছু হয়ে। সেই হারানো জিনিসটি যদি ফিরে আসে, তবে তা হবে পরিশুদ্ধ, পরিপূর্ণ। আর যদি নাও আসে, তবে যা আসবে তা হবে অনেক বেশি উপযোগী, অনেক বেশি কল্যাণকর। আল্লাহ সবকিছু পুনর্গঠন করতে জানেন। তিনি শুধু ফেরত দেন না, তিনি সুন্দর করে সাজিয়ে ফেরত দেন। তুমি যেটা কাঁদতে কাঁদতে চেয়েছিলে, তিনি সেটা দেরিতে ফেরত দেন, এই জন্য যে তিনি চেয়েছেন তুমি সেই নেয়ামতের ওজন বইতে পারো। তিনি চান তুমি ভেতরে থেকে শক্ত হও, যাতে তুমি শুধু নেয়ামত গ্রহণ না করো, বরং তার যোগ্যতার প্রমাণ দাও। তুমি যদি অপমানিত হয়ে থাকো, আল্লাহ তোমার সম্মান ফিরিয়ে দেবেন, এমনভাবে যেখানে তোমার পূর্বের কষ্ট হবে গৌরবের অংশ। তুমি যদি একা পড়ে গিয়ে থাকো, আল্লাহ তোমাকে এমন কারো সাথে মিলিয়ে দেবেন, যার সাহচর্যে একাকিত্ব দূর হয়ে যাবে আর হৃদয়ের নিরাপত্তা সৃষ্টি হবে। আর তুমি তখন পেছনে তাকিয়ে বলবে, হে আল্লাহ, তুমি যা ফিরিয়ে দিয়েছ তা আমার কল্পনারও বাইরে ছিল। তুমি আমার কষ্টকে সম্মানে রূপান্তর করেছ, তুমি আমার কান্নাকে আশীর্বাদে পরিণত করেছ। তোমার জন্য যা আসছে তা ফিরে আসবে, তবে আল্লাহর কুদরতের ছোঁয়ায় হয়ে উঠবে আরও পরিপূর্ণ, আরও অর্থময়, আরও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ। আর তখন তুমি আর কাঁদবে না, তুমি হাসবে, তাও এমন হাসি যা গভীর প্রশান্তি থেকে আসে। তুমি বলবে, যা হারিয়েছিলাম তা শুধু ফিরে আসেনি, তা ফিরে এসেছে আল্লাহর রহমতে আরও ভালো কিছু হয়ে, ইনশাআল্লাহ। 8. নবীদের গল্প আমাদের শেখায়। ইউসুফ আলাইহিস সালাম এক তরুণ, যাকে